আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি সোমের বাড়িতে সোমের বউ হিসেবে নয়, আমার বাবার হেরে যাওয়া বাজির পণ হিসেবে যাচ্ছি। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র, ঘোর ষড়যন্ত্র হচ্ছে। এই আমার বাড়ির লোক বা আমার আশেপাশের লোক কেউ এই ষড়যন্ত্র করেছে। আমি যদি তারে পাই না, আমি তারে গুলি করে মারবো, গুলি করে মারবো। ঠিক আছে, ভোট আবার হবে। আমি শান্ত এই ভোট আমি মানি না, আবার হবে, এই ভোট আবার হবে, আবার ভোট আবার হবে, আবার ভোট হবে, আবার ভোট হবে, আবার ভোট হবে। যতদিন না আমি জিতবো ভোট হয়েই যাবে, হয়ে যাবে। সোমরে কিছুতে আমি ভুবনপুরের প্রেসিডেন্ট হতে দেবো না। বৌদি দাদা এসে গেছে। কি হয়েছে? এত নাচন কদম কিসের? কাটা খায় নুনের সিটে দিতে এসো? পার্বতীকে নিতে এসছি। বললেই হলো পার্বতীকে নিতে এসো। যাও যাও, বেরো দূর হয়ে জায়গা থেকে। হ্যাঁ যাবো তো, যাবো, তবে সঙ্গে করে পার্বতীকে নিয়ে যাবো। পার্বতীর সাথে নিয়ে যাবো? এটা হাগরের ছেলে সাইকেলে নিয়ে যাবে রায়বাড়ির মেয়েরে? তা বললে কি করে হয় রায় সাহেব? ভোটে হারলে আপনি নিজে হাতে সোমের বাড়িতে গিয়ে আপনার মেয়েকে দিয়ে আসবেন। অতটা করতে হবে না, আমরাই না হয় ছেড়ে আসবো। এত তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেলে, দল বদল করে ফেললে। চুক্তিপত্র অনুযায়ী আপনি প্রেসিডেন্টের স্ত্রীকে আপনার কাছে রাখতে পারেন না? এই তো কাগজে লেখা আছে, আমরা সাক্ষী। চুক্তি, চুক্তি, হ্যাঁ এই চুক্তি আমি মানি না, মানি না, মানি না। চুক্তি, চুক্তি, জানতাম ছিড়বেন, কপি ছিল, আরো দেবো, ছিড়বেন। এই কপি, কপি আরো আছে, এই যে 3, এই যে 4, আসলটা না বাড়িতে রাখা আছে। নিন ছিড়ুন, দেখা কপি, হ্যাঁ কপি, কপি দেখাও আমারে। হ্যাঁ কি ক্ষমতা আছে তোর? হ্যাঁ কি ক্ষমতা আছে? সালাস্টার মুদির দোকান, ও সে রায় সাহেবের মেয়ে। হ্যাঁ ওরা একদিনের হাত খরচা না, তোর ওই সারা মাসের খরচ। শুস কিসে? মাটিতে খাস কি? পান্তা ভাত। আর আমার মেয়ে এসি ঘরে থাকে, হ্যাঁ মাংস ভাত খায়। হ্যাঁ আর পরিবারের কথা তো ছেড়েই দিলাম। নোংরা একটা পরিবার, যার মাটা ভুবনেশ্বরী গয়না চুরি করে পরপুরুষের সঙ্গে পালায় যায়। পার্বতী দেখ, দেখো কি বলছে। ও তোরা নিয়ে যেতে এসে ও চুক্তির কাগজ দেখায়, চুক্তির কাগজ। হ্যাঁ আমি দেবো না ওই চুক্তিপত্র, যাই হোক আমি নিয়ে যেতে দেবো না। দেশিক আইন বলে কিছু নেই। তা থাকবে না কেন, কিন্তু চুক্তিতে যে সই করেছিলেন সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। বাজামা চুপ কর। এই চুক্তি তো আমি নিজে থেকে করিনি, উনি সায় দিয়েছিলেন, বলেছিলেন করতে, আমি তাই করেছিলাম। কি রায় সাহেব, তাই তো মনে আছে তো? ওই চুক্তি আমি মানি না। তখন দিয়েছিলাম, এখন দিচ্ছি না। তুই যা করবি কর। দেখুন রায় সাহেব, আপনি আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন, ওর অপমান কিন্তু আমরা সহ্য করব না। প্রেসিডেন্ট, এক ভোটে জেতা প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বলে মানি না। আরে তাও তো একটা ভোটে জিতেছে, আপনার লোক তো 8টা কাগজ চিবিয়ে খেয়ে জিততে পারে না।
দাস। আর আমি ওরা প্রেসিডেন্ট হিসেবে মানি না। আপনি না মানলেও এই ভুবনপুরের সমস্ত মানুষ মেনে নিয়েছে। মেনেছে নাকি? হ্যাঁ তাই তো, মেনে নিয়েছে। আমি মানি না। নিজের ইচ্ছার বিরুদ্ধে কেউ ওরা নিয়ে যেতে পারবে না। মগের মুল্লুক নাকি? চল পারু, চল ভেতরে, চল ভেতরে। আচ্ছা, ছাড়ো। নিজের মেয়েকে বাজি ধরার সময় মনে ছিল না এই দিনটা যে আসতে পারে? সব তুই কি বলছিস মা? যদি উল্টোটা হতো, যদি তুমি জিততে আর সোম হারতো, তাহলে তো রত্নার সাথে তোমরা একই জিনিস করতে বাবা। তাই শর্ত অনুযায়ী আমাকেও যেতে হবে। তুই কি বলছিস মা? ওই হাগরে পরিবার, তুই একদিনও থাকতে পারবি না। পারতে হবে। আসলে একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আমার ক্ষেত্রে হয়েছে উল্টোটা। আমার বাবার পাপের মাসুল আমায় গুনতে হবে। তুই সুমের বউ হয়ে ওর বাড়িতে বাকি জীবনটা কাটাবি? বউ? কে বউ? আমি তো ওকে স্বামী হিসেবে মানি না। কিন্তু ও যে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে মা। সে তো সিনেমা সিরিয়ালে রোজ পড়ানো হয়, তাতে কি তাদের মধ্যে বিয়ে হয়ে যায়? আমি সোমের বাড়িতে সোমের বউ হিসেবে নয়, আমার বাবার হেরে যাওয়া বাজির পণ হিসেবে যাচ্ছি। কিছুতেই না পারো পারো পারো, ও তোকে জিতে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে, এটা হতে পারে না। পারো, হতে দেবো না, তুই যাবি না এই বাড়ি থেকে। চিন্তা করিস না, ও ঠিক যেভাবে আজকে আমাকে নিয়ে যাচ্ছে একইভাবে ফেরতও দিয়ে যাবে। আমি ওর সাথে ওর বাড়িতে সংসার করতে যাচ্ছি না, যাচ্ছি ওর জীবনটাকে নষ্ট করে দিতে। আমি ওর পায়ের তলার মাটিটাকে এতটাই গরম করে দেব যে ও না পারবে বসতে, না পারবে দাঁড়াতে। ঠিক যে হাতেও আমাকে সিঁদুরটা পরিয়েছে, একই হাতে ও সিঁদুরটা মুছেও দেবে। পারো, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, 100 বার বলবো, 1000 বার বলবো একই কথা। সিঁথির সিঁদুর মুছে দেওয়া মানে কি হয় সেটা তুই জানিস? খুব ভালো করে জানি, তাই তো বলছি। যে গাছের কোনো শিকড় থাকে না, সেই গাছ মরলো না বাঁচলো তাতে কারোর কিছু এসে যায় না মা। আর তুমি আজকে যা যা কিছু হচ্ছে সবকিছুর জন্য দায়ী হচ্ছ তুমি। তুমি বেশি আনন্দ পেও না। আমি আজকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি ফেরত আসবো। আর যেদিন আসবো সেদিন আমার সিঁথিতে কোনো সিঁদুর থাকবে না।